তো আমি এখন বসে আছি বিবেকানন্দ সান্যাল কাছে। উনি একজন আমাদের তেউট্ট উচ্চ বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র। তো কাকা, তুমি আমার কাকাই হয়। তো কাকা, তুমি স্কুলে কত সাল থেকে কত সাল পর্যন্ত পড়াশোনা করেছিলে আর কি? ইংরাজি 1979 পর্যন্ত আমি তেহট্ট উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলাম। আচ্ছা, সেই সময়কার তোমার কোনো মাস্টারমশাইদের কথা কি মনে পড়ে সেরকম করে? অবশ্যই, মানে সেই সময়কার যারা শিক্ষক ছিলেন তারা অত্যন্ত আমার কাছে শ্রদ্ধেয় এবং স্মরণীয়। তারা মানে প্রত্যেকটি শিক্ষক, তেহট্ট স্কুল তখন নদিয়া জেলার মানে অত্যন্ত ভালো স্কুল হিসাবে সর্বত্র স্বীকৃতি পেয়েছিল। তো সেই সময় আমাদের সময় আমি যখন স্কুলে ভর্তি হই তখন প্রধান শিক্ষক ছিলেন জ্যোতিষচন্দ্র ভট্টাচার্য। পরবর্তীকালে আমরা যখন ক্লাস 9-এ পড়ি তখন অসীমানন্দ মজুমদার তিনি প্রধান শিক্ষক হয়ে এলেন। তারপরে আমি স্কুল থেকে মানে পরীক্ষা দিয়ে বেরিয়ে আসি, তারপরে অন্যান্যজন প্রধান শিক্ষক হয়েছেন। তো আমাদের সেই সময় স্কুলে মানে প্রবাদ প্রতিম সব শিক্ষক ছিলেন, প্রবাদ প্রতিম। মানে তাদের পড়ানোর যে ছাত্রদেরকে তারা সন্তানের মতো স্নেহ করতেন এবং মানে শাসন এবং সোহাগ দুটোই ছিল। মানে দেবতার মতো শিক্ষক সব ছিলেন তারা। আহ, আমি নিজে এই বাড়িতে দেখেছি কমলেন্দু সান্যাল আমাদের মাস্টারমশাই এই বাড়িতে আসতে। তা তোমার সাথে একটা সম্পর্ক আছে আমরা জানি, এটা তুমি যদি একটু বলো আর কি। উনি আমার আপন জ্যাঠতুতো দাদা, মানে ওনার বাবা আর আমার বাবা সহোদর ভাই। আবার উনি আমার মাসতুতো দাদাও বটে। আচ্ছা, আর তোমার ওই সময়কার কোনো স্কুলের কোনো বন্ধুদের কথা যাদের কথা তোমার খুব বলতে ইচ্ছা করছে সেরকম? সব আগে বলি, মানে ক্লাস 5 থেকে অনেকেই সহপাঠী ছিলেন। তাদের মধ্যে অনেকে তেহট্টে আছেন, অনেকে তেহট্টের বাইরে আছেন। তেহট্টে আছেন এইরকম গৌতম রায়, উনি তেহট্ট ত্রিপুরাপাড়ার বাসিন্দা। গৌতম রায় আমার খুব কাছের বন্ধু। তারপরে দিলীপ হালদার, তারপরে মানে পরবর্তীকালে বনমালী হালদার, তারপরে একজন তিনি 11 ক্লাসে আমাদের সাথে আসেন, নীলকমল বিশ্বাস। এরকম অসংখ্য ছাত্র আমরা সব একসাথে থাকতাম। তখন তেহট্ট স্কুলটা একটা পরিবারের মতো ছিল। মানে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের অত্যন্ত সুসম্পর্ক। মাস্টারমশাইরা আমাদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয়। তেহট্ট স্কুল তখন নদিয়া জেলার সর্বশ্রেষ্ঠ স্কুলের বলা যায়, মানে কৃষ্ণনগর কলেজিয়েট গভর্নমেন্ট কলেজিয়েট স্কুল এবং তেহট্ট স্কুল দুটোই মানে তুল্যমূল্য জায়গায় ছিল আর কি। মানে পড়াশোনাটা দারুণ জায়গায় হতো আর কি। অসম্ভব, অসম্ভব, অসাধারণ স্কুল। তোমার কথা গৌতমবাবু, গৌতম রায় বলছিলেন আর কি। হ্যাঁ, অসাধারণ স্কুল। মানে আমাকে আগের দিন গৌতম কাকা নিয়েছিলাম, গৌতম রায়ের। গৌতম আমার খুব কাছের বন্ধু, আর খুবই কাছের বন্ধু। আর কোনো ছোটোবেলাকার খুব দুষ্টুমি স্মৃতি? একটু দুষ্টুমি। দুষ্টুমি দুষ্টুমির স্মৃতি তেহট্ট স্কুলে এমনি আমি যেহেতু আমার দাদা ওখানে শিক্ষকতা করতেন সেই জন্য দুষ্টুমি করার সাহস পাইনি, এবং মাস্টারমশাইরা আমাকে অস্বাভাবিক ভালোবাসতেন এবং স্নেহ করতেন। সেই জন্য দুষ্টুমির স্মৃতি খুব একটা মনে নেই। বন্ধুবান্ধবদের সাথে সেই শৈশবের যে আম, কি বলবো, শৈশবের যে আকুলতা সেসব ছিল, কিন্তু এমনি এমনি কোনো দুষ্টুমি সেরকম মনে পড়ে না। বন্ধুবান্ধবদের সঙ্গে হয়তো একটু ছিল এইসব। আচ্ছা, আর খেলাধুলা? খেলাধুলা কিছু কিছু করেছি, ফুটবল খেলতাম। পরবর্তীকালে একটু সমস্যা হওয়ার জন্য ফুটবল খেলা ওই কুটিপাড়া হাই স্কুলে গিয়ে আমি পড়ে গিয়েছিলাম। ব্যাকে খেলতাম তখন ফুটবলে, ক্লাস 8। তারপর আর খেলিনি, মানে ডাক্তারবাবু নিষেধ করেছিলেন। আর
এমনি তাছাড়া আমি সব সাংস্কৃতিক বিভাগের সঙ্গে যুক্ত ছিলাম, সেগুলো নিয়ম মাফিক সব করতাম এই আর কি। তা তুমি একটু কমলেন্দুবাবু সম্বন্ধে বলো, যেহেতু তুমি একদম খুব কাছাকাছি আর কি, স্যারের সম্বন্ধে শুনলে খুব ভালো লাগে আর কি। উনি তো আমার দাদা, জন্ম 1939 সালে, বাংলা 1346 সালের 1 পৌষ, অবিভক্ত নদিয়া জেলার মেহেরপুরের কাছেই একটা জন্ম, গ্রামে। তারপরে ওনার স্কুল জীবন এখানে, তারপরে কলেজ জীবন জিয়াগঞ্জ শ্রীপদ সিং কলেজ। তারপরে ভালো ছাত্র ছিলেন, সেই জন্যে তখনকার হেডমাস্টার মশাই জ্যোতিষবাবু বললেন, তোমাকে কোথাও যাওয়া যাবে না, এখানেই তোমাকে ছেলেপিলেদের মানুষ করতে হবে। উনি এবং গণেশচন্দ্র পাল তেওটো স্কুলে জয়েন করেন। এমনি পারিবারিক দিক থেকে তো আমার দাদা উনি পরিবারের সদস্য, তবে আমার যেটা মনে হয়েছে একেবারে সন্ন্যাসী মানুষ, অবিবাহিত, চিরকুমার ছিলেন। পাণ্ডিত্য বিভিন্ন সময় যা পরিচয় পেয়েছি, পাণ্ডিত্যের কুল কিনারা ছিল বলে আমার জানা নেই আর কি। এই মানে শুরু হলে আর শেষ হতে যাইতো না, এত তার অগাধ জ্ঞান আর কি। আমরা খুব কম পেয়েছি। মানে সমস্ত সাবজেক্টে, তেওটো স্কুলে এই ধরনের, মানে তখন কি বলবো, মানে আমাদের একজন শিক্ষক ছিলেন সংস্কৃতের, মথুরামোহন নাথ, তিনি নাই, তখন জাতীয় অধ্যাপক সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তো ব্যাকরণের একটা বই নিয়ে সুনীতিবাবুর সাথে দীর্ঘদিনের একটা এক 1 বছর 2 বছর ধরে একটা লড়াই চলেছিল মথুরামোহন নাথ পণ্ডিত মশাইয়ের। শেষে সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছিলেন, হ্যাঁ আপনিই ঠিক বলেছেন। তো মথুরামোহন নাথের কাছে আমরা সংস্কৃত শিখেছি। মণিমোহন বিশ্বাস বলে একজন শিক্ষক ছিলেন, অল সাবজেক্ট স্কোয়ার, প্রত্যেকে, কার নাম বাদ দেব, রবীন্দ্রনাথ দত্ত অসাধারণ শিক্ষক ছিলেন, মানে প্রথিতযশা শিক্ষক, এবং অনুকরণীয় শিক্ষক হচ্ছেন মানে অর্ধেন্দুভূষণ কুণ্ডু, মানে বাই নেম প্রত্যেকটা ছাত্রকে উনি চিনতেন। এই সমস্ত শিক্ষক, মানে গণেশ বাবুর ইংরাজি পড়ানো, অর্ধেন্দুবাবুর ইংরাজি পড়ানো, কমলেন্দুবাবুর বাংলা পড়ানো, রবিবাবুর রসায়ন পড়ানো, অসাধারণ সব শিক্ষক আমরা পেয়েছি। অনিলবাবুর ইতিহাস পড়ানো, অনিল কুমার বিশ্বাস, সাহেবনগরের বাড়ি। তো ইনাদের আর মানে এই রকম শিক্ষক আমার জীবনে আর দেখিনি। আমার পেশাগত জীবনে অনেক শিক্ষকের সঙ্গে পরিচয় হয়েছে, বিভিন্ন স্কুলে যেতে হয়েছে পেশা, মানে বিভিন্ন আইনি প্রয়োজনে, কিন্তু এই ধরনের মানে প্রগাঢ় পাণ্ডিত্যের শিক্ষক আমি দেখিনি আমরা যাদেরকে পেয়েছি তাদের মতো। তা তেওটো হাই স্কুলে, উচ্চ বিদ্যালয়ে তোমার 75 বছর, তা একটা সার্বিক অবশ্যই আমি চাই এই বিদ্যালয় দিন দিন সমৃদ্ধ হোক, বিদ্যালয়ের ছাত্ররা দেশ বিদেশে সুনাম অর্জন করুন, প্রত্যেকটি ছাত্র প্রতিষ্ঠিত হোক, সকলের, সমস্ত ছাত্রদের, সমস্ত শিক্ষকদের, বিদ্যালয়ের সঙ্গে জড়িত যারাই আছেন, শিক্ষক অশিক্ষক কর্মচারী যারা আছেন, সকলের মঙ্গল কামনা করছি, সমস্ত ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, এবং সার্বিকভাবে চাচ্ছি যে এই বিদ্যালয় যেন একটি আদর্শ বিদ্যালয় হিসাবে যে জায়গায় ছিল সেখানেই যেন থাকতে পারে। ধন্যবাদ কাকা তোমাকে। ধন্যবাদ।